ওয়েলকাম টু মাই ভ্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো থাকতে গেলে কিন্তু ঘোরাফেরাটা অবশ্যই দরকার। তো কাছাকাছি আমাদের এলাকার মধ্যে দিনে গিয়ে দিনেই ফিরে আসা এরকম কিন্তু একটাই এলাকা আছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। তো আমরা সবাই ডিসাইড করলাম যে ঠিক আছে, রোজা শুরু, তাহলে চলো মুর্শিদাবাদ থেকে ঘুরে আসা যাক। আর এইটা হচ্ছে একদম নিউ ফারাক্কা জাংশনের সামনে একটা মুড়ির দোকান আছে, যেখানে হয়তো মুড়িটা ভালো বানায়। তো আমরা সকালের ব্রেকফাস্ট তো কিছু করে বেরানি, তাই ভাবলাম যে এই মুড়ি চপ আর লঙ্কা একটু খাওয়া যাক। ঝাল ঝাল লঙ্কা খেয়ে কিন্তু আমরা পৌঁছে গেলাম একদম মুর্শিদাবাদ। শুধু পৌঁছানোই দেরি, একদম একদল লোক আমাদের এসে ঘিরে ফেলেছে। মানে এখানে ঘোড়ার দাম হচ্ছে, ঘোড়া গাড়ির দাম হচ্ছে, যে ঘোড়া গাড়িতে উঠতে গেলে দাদা কত টাকা নেবেন, সেই রকম ব্যাপারে। তো যাই হোক, ফাইনালি আমাদের ডিসাইড করলাম যে কত টাকা নেবে ঘোরাতে। আর এখন আমরা ঘোড়া গাড়িতে চড়ে পড়েছি। তো যাই হোক, গাড়িতে গেছিলাম, গাড়ি নিয়ে ঘোরার যে ব্যাপারটা সেটা তো আছে, নর্মালি আমরা সব জায়গায় গাড়ি নিয়ে যাই, কিন্তু এই ঘোড়া গাড়িতে চড়ে ঘোরার ব্যাপারটা কিন্তু আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মজা। আমি এর আগে উঠেছি, আমরা সবাই উঠেছি, শুধুমাত্র শিহাব আর মিফু প্রথমবার আমাদের উঠছিল। ফার্স্ট ডেস্টিনেশন ছিল কাঠগোলা বাগান। তো এই বাগানটা কিন্তু অনেকটাই ফেমাস, কারণ এখানে অনেক অনেক সিরিয়ালের শুটিং হয়েছে। শুধুই কি সিরিয়াল, সিনেমা কেন বাকি থাকবে, এখানে অনেক অনেক সিনেমারও শুটিং হয়েছে। তো যাই হোক, প্রথমে আমরা একটা জায়গা দেখে মানে এই দাদুটা ঘোড়াটাকে পার্ক করবে, তারপর আমরা এখানে নেমে গেলাম। নেমে আমরা হাঁটতে শুরু করলাম। এই হাঁটা যেন শেষ হচ্ছে কাঠগোলা না। বাগানের গেটটা থেকে ভেতরের মানে ডিস্টেন্সটা কিন্তু 300-400 মিটার। মানে আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি, হাঁটা যেন শেষই হচ্ছে না, কিন্তু ভালো লাগছিল। দুধারে গাছপালা লাগানো আছে আর মাঝখান দিয়ে হাঁটার রাস্তা। তো ফাইনালি আমাদের হাঁটা শেষ হলো, এবার এখানে টিকিট করানোর পালা। এখানকার যেটা নতুন নিয়ম দেখছি, প্রত্যেকটা জায়গায় প্রতিটা জায়গায় টিকিট মূল্য 30 টাকা 30 টাকা, মানে আলাদাই যেন বিজনেস শুরু করে দিয়েছে। ঠিকই আছে, মেনটেনেন্স চার্জ আছে সবকিছু। এবার শুধু গেটেই যে টিকিট মূল্য সেরকম না, মানে আপনি যদি একতলা থেকে দোতলা উঠেন, মানে 30 টাকা দিয়ে আপনি কিছু কিছু জিনিসই দেখতে পারবেন। এবার এই গেটের মানে দোতলার ভেতরে উঠতে গেলে আপনাকে আবার এক্সট্রা পে করে তারপর উঠতে হবে, মানে এইটা একটু অস্বাভাবিক ব্যাপার। তো এই যে কাঠগোলা বাগানে একটা পুকুর আছে, যেটা কিন্তু খুব মানে সুন্দর লাগে দেখতে। আর এখানে বিভিন্ন কালারিং মাছ চাষ করা হয়। এই মাছগুলো দেখতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই সবাই ভিড় করে। তো আমরাও সেখানে একটু ছবি টবি তুলছিলাম, আর ছবিগুলো এখানে ভালো আসছিল। আর ঘুরতে গেলে তো ছবি তোলা একটা ম্যান্ডেটরি ব্যাপার, তাই না? তো আমরা ঘুরছিলাম এবং এত গরম করছিল যে আমরা সবাই বিরক্ত হয়ে গেছিলাম গরম রোদে। শুধু মনে হচ্ছিল কোথায় ছায়া আছে, এখানে একটু বসে যাই। তো এখানে গাছপালা খুব সুন্দর সুন্দর লাগিয়ে রেখেছে। তো অনেক ঘোরাঘুরির পর আমাদের খিদে পেয়ে গেছিল, আমরা এখানটা একটা পাশেই দোকান থেকে পুরি ঘুগনি খেয়ে বেরিয়ে পড়লাম আবার একটা অন্য কিছু মানে অন্য কিছু দেখার। এইটা যে কি আছে আমার নাম জানা নেই, আমি ভুলে গেছি এটার নাম কি ছিল। যাই হোক, ঘোড়া গাড়িতে উঠতে আর নামতে এতটাই অসুবিধা হচ্ছিল যে আমরা বললাম যে না দাদু, আমরা এখানে আর নামবো না, চলেন এরপর জগৎ শেঠের বাড়িতে। তো জগৎ শেঠের বাড়ি আমরা পৌঁছে গেছি। আর মুর্শিদাবাদ এখন এই দুটো জিনিসই দেখার, জগৎ শেঠের বাড়ি, কাঠগোলা বাগান, আর যেটা আছে প্যালেস, সেইটাই, মানে তিনটে জিনিস টোটাল। তো এইখানেও কিন্তু অনেক কিছু দেখার আছে, যেটা হয়তো প্যালেস থেকে নতুন করে আবার এখানটায় এনে এনে রেখেছে লোকের ভিড় বাড়ানোর জন্য। এইখানেও সেম, মানে আপনি গেটে একটা ফি দিয়ে ঢুকবেন, মানে একটা টিকিট নিয়ে ঢুকবেন। এখানেও আবার কিছু কিছু জায়গায় আপনাকে টাকা দিয়ে দেখতে হবে। তা আমরা বললাম থাক বাবা, দেখার দরকার নেই, আমরা যেটুকু দেখতে পাবো ফ্রিতে আমরা সেইটুকুই দেখবো। এত গরমে এমনিতেই বিরক্ত লাগছে, তারপর আবার কি দেখবো। তো এখানে কিন্তু যেটা সুন্দর লাগছিল সেটা হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে গুহা তৈরি করা আছে, যার মধ্য দিয়ে মানে একটা খুব ভাইব আসছিল। শিহাব তো ভয় পাচ্ছিল। এগুলো সব দেখলাম আমরা, শিহাবকে কামান টামানও দেখালাম। বাচ্চাদের এগুলো দেখালে একটু হয় না, ইতিহাসের একটা টাচ, মানে ওদের একটু ভালো লাগে যে হ্যাঁ দেখেছি। বইয়ে যখন পড়াশোনা করবে তখন ওদের মনে পড়বে যে হ্যাঁ সেখানে চাকু দেখেছি, ছুরি দেখেছি। আর এগুলোতে কিন্তু ভিডিও করা অনেক জায়গায় নিষিদ্ধ আছে, সেই কারণে আমি ভিতরের ভিডিওগুলো ক্লিপসগুলো নিতে পারিনি। তো যতটুকু দেখাতে পেরেছি আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করেছি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এবার এই জায়গাটা হচ্ছে একটা মহিলার এখানে কবরস্থান আছে, এবং ওর ওপর দিয়ে হাঁটতে হবে। উনি নাকি প্রত্যেকটা মানে প্রতিটা বাচ্চা না, প্রতি রাতে একটা করে বাচ্চার কলিজা খেতেন। তো আমরা এখানটাতেও নামিনি, কারণ বললাম না, ঘোড়াতে উঠতে আর নামতে আমাদের হালাত খারাপ। আর এটা হচ্ছে মির্জাফরের বাড়ি, এইটাকে মানে এখানেই সিরাজদৌল্লাকে মারা হয়েছিল। তো আমরা এগুলো জাস্ট বাড়ি থেকে দেখে নিয়েছে। তারপর আমরা পৌঁছে গেলাম একদম প্যালেসে, দেরি না করে, যে আর ভালো লাগছে না, আর আমরা কোথাও কিছু দেখবো না। তো আমাদের ঘোড়া গাড়িতে এইটুকুই সফর ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম প্যালেসে।
প্যালেসে আবার ২ রকমের টিকিট করতে হবে। মানে আপনি যদি ফরেনার হন তাহলে আপনাকে আলাদা টিকিট করতে হবে। যেহেতু আমরা ইন্ডিয়ান আমাদের জন্য একটু ছাড় আছে। তো আমরা এখানটায় টিকিট করিয়ে নিয়ে তারপরে একদম বাথরুম-টাথরুমও সেরে নিলাম। কারণ অনেকটাই এখন প্যালেস দেখতে হবে আমাদের। তো আমরা এবার ভেতরে যাবো। তো ভেতরে যাওয়ার আগে আমরা এখানে শিহাবকে চশমা কিনে দিলাম, মিফরাকে চশমা কিনে দিলাম। কারণ অনেক রোদ করছিল, বাচ্চাগুলোও গরমে বিরক্ত হয়ে গেছিল। তো যাই হোক তারপরেও ঘুরতে এসেছি, এনার্জি নিয়েই এসেছি যে না ঘোরাফেরা করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। অনেকটা আবার এখানেও হাঁটতে শুরু করলাম। যাই হোক আমরা এটাই ভাবছিলাম যে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপরে আমরা বাড়ি যাবো, বাড়ি বেরাবো। তো এখানটায় আবার একটু স্লো মোশন নিলাম কারণ একটু ভিডিও আপলোড করতে হবে তাই। তো আর ভালো লাগছিল না কিছুই, রোদে যেন মনে হচ্ছিল গা হাত পা পুড়ে যাচ্ছে আর অস্বস্তিকর লাগছিল। তো আমরা দেরি না করে ভেতরে গেলাম। ভেতরের একটা ছবিও করতে পারিনি কারণ ওখানে স্ট্রিক্টলি লিখা আছে যে একদম ক্যামেরা অন করা যাবে না। তো আমরা সবাই সুইচ অফ করেই গেছিলাম। এখানে বাইরে বসে আমরা একটু কি বিরক্ত হয়ে যাচ্ছি, কি করব, বসে আছি টাইম পাস করছি। কারণ খাওয়া-দাওয়া করব। তো এখানটায় সবাই বসে আছে আর সেরকম লোকজনও ছিল না কারণ সামনে রোজা আর এটা একদম আনসিজন আমরা গেছিলাম। তো অনেক কম লোকজন, মানে এমনি সিজনে কিন্তু অনেক ভিড় হয়। এখানে অনেকক্ষণ বসে থাকলাম, রেস্ট করলাম। সবাই মানে অনেক বিরক্ত হয়ে গেছিলাম আর যেহেতু একটু ছায়া পেয়েছিলাম বলে একটু রেস্ট করছিলাম। তারপর আমরা ভাবলাম যে না এবার বেরোনো যাক, হাঁটাহাঁটি করে একটু স্লো মোশন করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর বেরোনোর জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল। মানে এটা পুরো ব্যাক সাইড খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এগুলো দেখার জন্যই কিন্তু দূর থেকে মানুষ ছুটে চলে আসে জাস্ট এগুলো দেখবে বলে। আর সিরাজদৌল্লার সাথে আমাদের বাংলার তো একটা ঐতিহ্য এবং ভালোবাসা আছেই। যাই হোক শেষ নবাব ছিলেন উনি। তো ছুরি-টুরি এগুলো আগের মতোই সব রাখা আছে। সেই প্রসাদ যেমন আমি ছোটবেলায় দেখেছিলাম এখনো সেরকমই আছে। তারপর আমরা খাওয়া-দাওয়া করে পৌঁছে গেলাম মতিঝিল পার্কে। আমাদের হাতে অনেক টাইম ছিল, আমরা কি করব বুঝতে পারছিলাম না। তাই মতিঝিলে চলে গেলাম ঘুরতে। মতিঝিলে গিয়ে যেন আমাদের আরো বিরক্ত লেগে গেল যে এত রোদ এবং কোথাও ছায়া নেই, বসার মতো কোনো জায়গা নেই। ফাইনালি আমরা একটা জায়গা খুঁজে পেলাম যে একটু ছায়া। এবার আমার ছেলেকে নিয়ে ওখানটায় বসলাম। তারপর দেখছিলাম কয়েকটা বাচ্চা এখানে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। তো আমারও ইচ্ছে হলো একটু বাচ্চা হওয়ার, একটু সাইকেল চালাবার। দিয়ে আমিও কিন্তু সাইকেল নিলাম। তো এখানে সাইকেল ৳৫০ দিয়ে নিতে হবে এবং কত ০.৫ ঘন্টা, হ্যাঁ, 30 মিনিটস আপনাকে একদম হাতে গুনে দেবে। ১ মিনিট ২ মিনিট এদিক ওদিক ওরা মাফ করে দেবে। কিন্তু তারপর যদি বেশি হয়ে যায় আপনাকে আবার 30 মিনিটস এর পে করতে হবে। তো এখানটায় আমি 30 মিনিটের আগেই পৌঁছে গেছিলাম। আমার কোনরকম পে করতে হয়নি এক্সট্রা। আর এখানটায় কিন্তু কটেজও আছে, মানে যারা বাইরে থেকে এসে যদি মতিঝিলে স্টে করতে চায় তাদের জন্য কিন্তু এখানে কটেজের সুবিধাও আছে। তো আমরা এখানে ৩ জন সাইকেলে চেপে খুব মজা নিচ্ছিলাম। আর মতিঝিল পার্কটা এতটাই বড় আছে যে কেউ যদি ভাবে যে আমি পায়ে হেঁটে শেষ করব, তার দিন থেকে রাত হয়ে যাবে, তার ঘুরে দেখা শেষ হবে না। তো আমি সাইকেল নিয়ে খুব অল্পটুকুই ঘুরেছি। অতটা আমার সাহস হয়নি যে আমি পুরোটাই ঘুরে দেখব। কারণ এটা এতটাই বড় আছে। এখানে আবার বিশ্ব বাংলাকে রিপ্রেজেন্ট করে বঙ্গ, মানে বিশ্ববঙ্গ লিখা আছে। বাংলা যাই হোক, বাংলা ইংলিশে ২ জায়গাতেই লিখা আছে। আর এখানটায় এই নারকেল গাছগুলো, এগুলো কিন্তু নারকেল গাছ ভেবে ভুল করবেন না। আমি জানি না এটা কোন গাছ, কিন্তু দেখতে হুবহু নারকেল গাছের মতো লাগছিল। তো খুব সুন্দর লাগছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের মানে হাতে এতটাই টাইম ছিল যে কি বলবো আমাদের, মানে আমরা মনে হচ্ছিল যে কেন আসলাম ঘুরতে, এতটা রোদ লাগছিল। তারপর আমরা পৌঁছে গেলাম পাপ্পু ধাবাতে খাওয়া-দাওয়ার জন্য, বিকেলে একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। তো আমরা এখানে ভেবেছিলাম রাতে খাওয়া-দাওয়া করে যাবো। কিন্তু বললাম না ঘোরাফেরার ইচ্ছা করছিল না, বা মনে হচ্ছিল বাড়ি যাই বলে কিন্তু আগে বেরিয়ে গেলাম আর এখানে ডিনারটা করা হলো না। তো এখানটায় স্ন্যাক্স খেয়ে আমরা পৌঁছে গেলাম একদম মালদাতে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা কি, হ্যাঁ ৭টা ৭:৩০ বাজে। তো এখানটায় ডিস্কো মোড়ে ডিস্কো চা খেতে, এটাও খুব মানে একটু ফেমাস চা। তো এখানে খুব সুন্দর করে একটা জিনিস লেখা আছে, ডিস্কো মোড়ে ডিস্কো চা খেতে চাইলে রূপালী মোড়ে চলে যা, কিছু একটা এরকম লাইন লেখা আছে। তো এখানটায় আমরা সবাই চায়ের অর্ডার দিয়ে দাঁড়িয়ে একটু ঠান্ডা ওয়েদার করছিল, যেটা খুব ভালো লাগছিল। মানে আমরা গরম থেকে এসেছিলাম তো ওয়েদারটা খুবই ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম একদম বনফুল ধাবাতে। বনফুল ধাবার কাজ চলছে, খুব সুন্দর করে বনফুল ধাবাটাকে আবার নতুন করে করছে। তো এই দেখুন, আপনারা যারা যাবেন পরে দেখতে পাবেন খুব সুন্দর করে করছে। তো আমরা এখানটায় নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা আর বাবা-মা নিয়েছিল ভাত। কারণ সারাদিন ওরা ভালো করে ভাত খেতে পারেনি বলে ভাত খাচ্ছিল। আর আমার কোনো ব্যাপার না, ভাত খেলেও কি না খেলেও কি, তাই আমি আলুর পরোটা নিয়ে নিয়েছিলাম। এটা খেয়ে কিন্তু আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে, একদম মানে টায়ার্ড হয়ে গিয়ে মনে হচ্ছে কখন বিছানায় পড়বো আর শুয়ে যাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই ফলো করে দেবেন।